বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। লাইটফেয়ার স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন শিক্ষা কার্যক্রমে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি শিক্ষার্থীরা তোমরা সকলেই আল্লাহ তাআলার অশেষ রহমতে সুস্থ আছো। আমি ফেরদৌসী নাহার প্রধান, সহকারী শিক্ষিকা, লাইটফেয়ার স্কুল শাখা নূরের চালা। আজকে উপস্থিত হয়েছি চতুর্থ শ্রেণীর বাংলা ক্লাস নিয়ে। শিক্ষার্থীরা, তোমরা তোমাদের আমার বাংলা বই চতুর্থ শ্রেণী এই বইটি সামনে নিয়ে আজকের অনলাইন ক্লাস শুরু করবে। আমাদের বার্ষিক সিলেবাসের সবকটি কবিতা ও গদ্য আমরা এরই মধ্যে সম্পন্ন করেছি। আজকে আমরা আমাদের বার্ষিক পরীক্ষায় যতগুলো কবিতা পড়েছি সেগুলোর উপরে একটি রিভিশন ক্লাস হবে। তার সাথে আমরা পূর্বের কবিতাগুলো ও গদ্যগুলো অবশ্যই বাসায় পড়ে নেব। অর্থাৎ শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই তোমাদের পূর্বের কবিতা গদ্যগুলো রিভিশন করবে। তাহলে শিক্ষার্থীরা, চলো আজকে আমরা শুরু করি বার্ষিক সিলেবাসে আমরা কোন কোন কবিতাগুলো পড়েছিলাম। শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ আমাদের বার্ষিক সিলেবাসে বাংলা কবিতাগুলোর মধ্যে আছে মোদের বাংলা ভাষা, কাজলা দিদি, মা, বীরপুরুষ। আমরা এই 4টি কবিতাই আমাদের অনলাইন ক্লাসগুলোতে সম্পন্ন করেছি। কবিতা সহ এই কবিতার অনুশীলন কার্যক্রমগুলো আমরা শেষ করেছি। তোমরা অবশ্যই এই 4টা কবিতার যা যা আছে, অর্থাৎ কবিতা, অনুশীলন কার্যক্রম, প্রশ্ন উত্তর, শব্দার্থ, কবি পরিচিতি, যা যা আছে সবগুলি তোমরা বাসায় পড়বে। রিভিশন ক্লাস অনুসারে আমরা এখন সে কবিতাগুলোর পুনরালোচনা করব। প্রথমেই তোমাদের বাংলা বইয়ের 53 পৃষ্ঠায় যে কবিতাটি আছে সেটি হলো মোদের বাংলা ভাষা, লিখেছেন সুফিয়া কামাল। তোমরা এই সম্পূর্ণ কবিতাটি ভালোভাবে পড়বে যাতে করে তোমাদের এলোমেলো চরণগুলো মিলিয়ে লিখতে সহজ হয়। এরপর আমরা এই কবিতার অনুশীলন কার্যক্রমগুলো দেখব। এই কবিতার অনুশীলন কার্যক্রমে আছে শব্দার্থ। আশা করি তোমরা এই সবগুলো শব্দার্থই বইয়ের পেছনে পাবে। এছাড়াও আমরা অনলাইন ক্লাসে এই শব্দার্থ, প্রশ্ন উত্তর, কবি পরিচিতি, শূন্যস্থান সবগুলোই সম্পন্ন করেছি। শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই এই কবিতার প্রত্যেকটি প্রশ্ন, শব্দার্থ ভালোভাবে শিখে নেবে। আমরা এর পরের কবিতায় যাব। শিক্ষার্থীরা, আমাদের পরের কবিতা হচ্ছে কাজলা দিদি। খুবই গুরুত্বপূর্ণ একটি কবিতা, লিখেছেন যতীন্দ্রমোহন বাগচি। এই কবিতার প্রত্যেকটি লাইন, বিরাম চিহ্ন খুব ভালোভাবে পড়বে এবং কবিতাটি শিখে নেবে। যদিও কবিতাটি একটু বড়, তবুও এটি শিখে নিলে তোমাদেরই সহজ হবে। কারণ কবিতার এলোমেলো চরণগুলো কোন দিক থেকে দেবে, কবিতার কোন অংশ থেকে দেবে সেটা আমরা কেউই জানি না। এবং অবশ্যই এই কবিতার বিরাম চিহ্নগুলো ভালোভাবে পড়বে। এই কবিতার অনুশীলন কার্যক্রমে আছে শব্দার্থ, বিপরীত শব্দ, ডান দিক থেকে ঠিক উত্তরটি বেছে নিই, প্রশ্ন উত্তর এবং কবি পরিচিতি। এই সবগুলোই তোমরা খুব ভালোভাবে শিখে নেবে। শব্দার্থ এবং প্রশ্ন উত্তরগুলো অবশ্যই খুব ভালোভাবে মনোযোগ সহকারে শিখে নেবে। আমরা এর পরের কবিতায় যাব। আমাদের পরবর্তী কবিতাটি হচ্ছে মা, লিখেছেন কাজী নজরুল ইসলাম। এই কবিতাটি তোমরা তোমাদের বইয়ের 75 পৃষ্ঠায় পাবে। এই কবিতাটি বার্ষিক সিলেবাসের অন্যতম একটি গুরুত্বপূর্ণ এবং সুন্দর একটি কবিতা।
তোমরা অবশ্যই এই কবিতার প্রত্যেকটি লাইন শিখে নেবে, অর্থাৎ সম্পূর্ণ কবিতাটি তোমরা শিখে নেবে। আর কবিতাটি শিখে নেওয়ার প্রথমত কারণ হচ্ছে যে এলোমেলো চরণগুলো কবিতার কোন অংশ থেকে আসবে সেটা বলা যাবে না। এজন্যই এই কবিতার সম্পূর্ণ অংশ এবং বিরাম চিহ্নগুলো, কোথায় দাড়ি, কোথায় কমা, কোথায় হাইফেন, সেগুলো ভালোভাবে দেখে শিখে নেবে। এরপর আমরা এই কবিতার অনুশীলন কার্যক্রমগুলো দেখব। এই কবিতার অনুশীলন কার্যক্রমে প্রথমেই আছে শব্দার্থ, শূন্যস্থান অর্থাৎ পরবর্তী চরণ এবং কবি পরিচিতি। এছাড়াও মা সম্পর্কে একটি অনুচ্ছেদের কথাও উল্লেখ আছে, তোমরা এগুলো শিখে নেবে। এই কবিতার সাথে সম্পৃক্ত পাঠ অর্থাৎ 1 নম্বরে জেনে নেই যে অংশটুকু দেয়া আছে এটি ভালোভাবে পড়ে নেবে। এতে করে এই কবিতার সাথে সম্পৃক্ত প্রশ্ন উত্তরগুলো তোমরা নিজ থেকেই উত্তর দিতে পারবে, অর্থাৎ যোগ্যতা ভিত্তিক প্রশ্নের উত্তরগুলো সহজেই দিতে পারবে। আশা করি শিক্ষার্থীরা তোমরা সকলে আমার কথা বুঝতে পেরেছ। আমরা এর পরবর্তী কবিতাতে যাব। শিক্ষার্থীরা, আমাদের বার্ষিক সিলেবাসের সর্বশেষ কবিতাটি হচ্ছে বীরপুরুষ, লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। এই কবিতাটিও তোমরা শিখে নেবে এবং বিরাম চিহ্নগুলো ভালোভাবে মনোযোগ সহকারে দেখে নেবে। এই কবিতার অনুশীলন কার্যক্রমগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে শব্দার্থ এবং প্রশ্নোত্তর। এই দুটোই তোমরা খুব ভালোভাবে শিখে নেবে। এতে করে তোমরা যোগ্যতা ভিত্তিক প্রশ্ন অথবা কবিতাংশ থেকে প্রশ্ন উত্তরগুলো সহজে উত্তর দিতে পারবে। এই অনুশীলন কার্যক্রমে আরও আছে বিপরীত শব্দ এবং কবি পরিচিতি, তোমরা এগুলো শিখে নেবে। আমি এতক্ষণ বার্ষিক সিলেবাসের যে কবিতাংশগুলো এবং কবিতার অনুশীলন কার্যক্রমগুলো বলেছি, এই সবগুলো কবিতা এবং অনুশীলন কার্যক্রমগুলো আমরা আমাদের অনলাইন ক্লাসে সম্পন্ন করেছি। আশা করি শিক্ষার্থীরা তোমরা সকলেই এই কবিতার অর্থাৎ এই সিলেবাসের প্রত্যেকটি কবিতা এবং কবিতার অনুশীলন কার্যক্রমগুলো তোমাদের শেখা আছে। তোমরা আবারও সেগুলো ভালোভাবে শিখে নেবে এবং অবশ্যই বাসায় খাতায় লিখে রাখবে। এতে করে পরীক্ষায় উত্তর করতে সহজ হবে। এ পর্যন্ত আমরা আলোচনা করলাম আমাদের বার্ষিক সিলেবাসের কবিতাগুলো। বার্ষিক সিলেবাসের কবিতা ছাড়াও আমরা পূর্বে যে কবিতাগুলো আর যে গদ্যগুলো পড়েছি সেগুলো আমাদের রিভিশন করতে হবে। যেহেতু এটা বার্ষিক পরীক্ষা, সুতরাং আমাদের সম্পূর্ণ বইয়ের পাঠ্যসূচির উপরেই আমাদের ভালো ধারণা থাকা উচিত। সুতরাং যেহেতু আমরা পূর্বের পড়াগুলো পড়েছি, শিখেছি এবং পরীক্ষাও দিয়েছি, এতে করে আমাদের পূর্বের পড়াগুলোর উপরে ভালো ধারণাই আছে ইনশাল্লাহ, আশা করি। শিক্ষার্থীরা, তোমরা বাংলাদেশের প্রকৃতি থেকে হাত ধুয়ে নাও পাঠ পর্যন্ত যে গদ্য এবং কবিতাগুলো আছে, তোমরা সে গদ্য ও কবিতাগুলো এবং সেগুলোর অনুশীলন কার্যক্রমগুলো রিভিশন করবে। আশা করি এতে করে তোমাদের বার্ষিক পরীক্ষার প্রস্তুতি সহজবোধ্য হবে, তোমাদের আত্মস্থ হবে খুব ভালোভাবে। তাহলে আজকের মতো আমরা 4র্থ শ্রেণীর বাংলা অনলাইন ক্লাস এখানেই সমাপ্ত করছি। তোমরা যে যার অবস্থানে ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে তোমাদের ভালো পরীক্ষা এবং তোমাদের জন্য শুভকামনা রেখে আজকের মতো এখানেই সমাপ্ত করছি।
আল্লাহ হাফিজ।